আজকে দোসা বানাতে গিয়ে নাজেহাল অবস্থা, বুঝতে পারছি না কি প্রবলেম। ফাইনালি এবার আমার দাদা বৌদির সাথে আলাপ করিয়ে দিই, এতক্ষণ হয়নি। এটা হচ্ছে জয়দা, এতক্ষণ ধরে ব্লগে খালি নামই শুনছো। আর বৌদি বৌদি লাস্টে এরকম ছোট ছোট দোসা বানাচ্ছি। এটাতে এখন আজটাও ঠিক আছে। এটা পছন্দ হয়েছে দিয়া? করবি তো? পরে আপডেট দিবি তো? হোটেলে বসে বসে শুনছো মোমো পার্টি হয়ে যাচ্ছে। আমার তো বিরিয়ানির খুব একটা শখ নেই, স্পেশালি তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটু কলকাতা স্টাইল বিরিয়ানিটা প্রেফার করি। লেটস সি। গুড মর্নিং বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই ভালোই আছি। এখানে মাসুরিকে নিয়ে খুব এনজয় হচ্ছে। আর এখানে দেখো আজকে কিন্তু আমি দোসার প্রিপারেশন নিয়ে বসেছি, তাই একটু দেরি হয়ে গেল। এখন বাজে হলো 10টা আর প্রিপারেশন নিচ্ছি মাসুরিকে দোসা খাওয়ানোর, কারণ মাসুমনি দোসা ভীষণ ভালোবাসে। আর আমি চাইছিলাম যে বাইরেরটাই খাওয়াই, কিন্তু ঠিক আছে ঘরেরটা বানিয়ে নিই, যেটা আমরা খেতে ভালোবাসি, পাতলা করে ক্রিস্পি দোসাটা। মাসুরি সেটাই খুব ভালোবাসে, তো এখানকারটা অবশ্যই ট্রাই করাবো। এখন সেটারই প্রিপারেশন চলছে। এখানে দেখো আমি অলরেডি খুন্তিটা একটু অ্যাভয়েড করো, এখানে দোসার স্টাফিংটা রেডি করে নিয়েছি। এটা আমরা আলু দিয়ে বানাই। আর বানাচ্ছি হলো চাটনি। চাটনিতে কী কী দিয়েছি সেটা তাহলে তোমাদেরকে দেখাই। আজকে অরহর ডাল আর পিনাটের চাটনি, তাতে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আর একটুখানি রসুন দেওয়া হয়েছে। এটা এখন একটুখানি কষিয়ে নিলেই পেস্টটা বানিয়ে নেব। কিচেনটা একটু নোংরা হয়ে রয়েছে, কারণ কি পিনাটস এখানে রোস্ট করেছিলাম আর ওটারই সব খোসাগুলো ছড়িয়ে গেছে। কিচেন থেকে সোজা ব্যালকনিতে আসলাম তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাতে। আজকে ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর, আকাশ মেঘলা, রোদ নেই, আর বাইরেটা বেশ পরিষ্কার লাগছে, নো বৃষ্টি, নাথিং। তো খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালিতে। এরকম দিনে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে খুব ভালো হয়, কিন্তু আমাদের সেই সুযোগটা এখন আর হচ্ছে না। আর রিমো গেছে একটু কাজে, একটা স্টেশনে কাজে গেছে, তো সেটাও হয়ে গেলে ও এসে জানাবে কেন কি করতে গিয়েছিল। আজকে মাছের ভ্যারাইটি দেখে যা ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর মাছের ভ্যারাইটি রয়েছে। এখানে রয়েছে তোপসে, পলি ছোট ছোট, এখানে আছে পাবদা, ট্যাংরা, ছোট ট্যাংরা, সরপুঁটি, মোরলা, বিশাল একটা চিতল, অনেক ভ্যারাইটির মাছ আছে আজকে। চলো একটু ভালো করে বাজার করে নিই। 40 মিনিটস বাদে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার অবস্থাটা জাস্ট দেখো, আজকে দোসা বানাতে গিয়ে নাজেহাল অবস্থা, বুঝতে পারছি না কি প্রবলেম। তোমরা জানো আমরা দোসাটা সত্যি এমনি বলার মতো বলছি না, খুব ভালোভাবে ওঠে। আজকে এই প্যানটা কেন এরকম রং করছে, ঠিক একটা পার্টিকুলার এরিয়াতে আমি 3টে দোসা বানালাম, কিছুতেই উঠছে না, এরকম আধা আধা হয়ে বেরোচ্ছে। ফ্রাইটা ভালো হচ্ছে, সুন্দর ক্রিস্পি হচ্ছে, কিন্তু একটা পার্টিকুলার এরিয়াতে দোসাটা ওই জায়গাটা হচ্ছে না। এবার আমি প্ল্যান করেছি ছোটো করে বানাবো, অল্প করে নেবো, আর ওই পার্টিকুলার এরিয়াটাতে দেবো না। আমি জানি না তোমরা এরকম তো ডেফিনেটলি এটা সবার প্রবলেম হয়, বলে যে ফার্স্ট দোসা আর ফার্স্ট প্যানকেকটা কখনোই ঠিকঠাক করে ওঠে না, বাট এটা 3 নম্বর হয়ে গেছে। আমি খুব স্ট্রাগল করছি। এবার গ্যাসটার জন্য হচ্ছে, কারণ এখন আমরা পাইপের গ্যাস ইউজ করছি, নর্মাল গ্যাস নয়, আঁচটা বেশি কম। আমি জল টল দিয়েই বানাচ্ছি, যেমন জলের ছিটে দিয়ে বানাতে হয়, সব হচ্ছে, বাট দোসা আর ভালো করে আসছে না, খুব টেনশন হচ্ছে এখন। লাস্টে এরকম ছোট ছোট দোসা বানাচ্ছি। এটাতে এখন আঁচটাও ঠিক আছে। একটুখানি অয়েল দিয়ে দিই, অয়েল তো আমরা দিই জেনারেলি দোসাটাকে ফ্রাই করার জন্য। মাসিমণি দোসা ভালোবাসে, খুব ইচ্ছে ছিল বানানো, কিন্তু আজকে যে কি যুদ্ধ হলো, ফাইনালি আঁচটা ঠিকঠাক করে হলো। কিন্তু মাসিমণিকে মিনি মিনি দোসা দিয়েছি আমি বানিয়ে, ছোট ছোট ওভাল শেপের। আর আজকে তো সাম্বার ছিল না, আমরা কখনো সাম্বার বানাই না। তো চাটনিটা আজকে আমি অরহর ডাল আর পিনাট দিয়ে বানিয়েছি, তোমাদেরকে বলেছি। আর এটা হচ্ছে আলু স্টাফিং। ভালোই ব্রেকফাস্ট হয়ে গেল। হ্যালো, গুড মর্নিং। অনেক দেরি করে তোমাদের সাথে আজকে আমি কথা বলছি, কারণ ওই বাজারে গেছিলাম, তার সাথে জয়দাদের টিকিটটা ক্যান্সেল করা ছিল বলেছিলাম, সেখানে গেছিলাম। আজকে হয়ে গেছে কাজ, টিকিট ক্যান্সেল করে আসার সময় একবারে মাছ বাজার করে আনলাম। সেটা তোমরা দেখলে, কি কি মাছ এনেছে সেটা না হয় রিনি পরে দেখাবে। আজকে একটু ভালোভাবে বাজার করেছি, মানে এত ভালো মাছ দেখে না মানে আর সইতে পারিনি। তো যত ভালো ভালো যা যা পেয়েছি সব একটু একটু করে নিয়ে এসেছি। যদিও ছোটো মাছ আমরা খাই না, কিন্তু মাসিমণি আছে, মাসিমণি খাবে, প্লাস জয়দা ওরা আসবে। জয়দা তো হ্যাঁ, তখন জয়দা তো আসার সাথে জিজ্ঞাসা করেছে যে ছোটো মাছ পাওয়া যায় এখানে, এই মাছ পাওয়া যায়? তো আমি বললাম যে ঠিক আছে, পাওয়া যাচ্ছে যখন। আর বৃহস্পতিবার করে এখানে মাই চিকেনের মোড়ে মাছ আসি, ভালো মাছ ছিল, যা যা পেয়েছি ভালো ভালো নিয়ে এসেছি। আশা করছি পছন্দই হবে। আর রিনি রান্না করবে, এগুলো সব রিনির দায়িত্ব। মোরলাটা আমি করবো, খালি মোরলার পাতুরি। এনিওয়েজ কী করবো না করবো এগুলো পরে চর্চা হবে। তবে রিনি ব্রেকফাস্ট বানিয়েছে, সেটা নিশ্চয়ই দেখেছো। তো আমি এখন খেয়ে নিই, প্রায় বাজে 11:30। ইয়েস, প্রায় 11:30 বাজে। খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি দিন দেখি কীভাবে কাটে। ব্রেকফাস্টই 11:30 হচ্ছে।
সবাই দেখতে পাবে এখন। দুই শাশুড়ি জামাই মিলে এখন মাছ ছাড়াচ্ছে, সব মোরলা মাছের ফ্যান। মোরলা তুমিও তো খাও। আমি একদম মোরলা খাই না। না আমি কাচকি খাই। ও হ্যাঁ, কাচকি ভাজা খাই। তোমরা তো ভালোবাসো খেতে। জয়দা এসেই বলেছে মোরলা মোরলা। আজকে পেয়েছি দেখে মোরলা। হ্যাঁ মোরলা মোরলা। আর জয়দাকে তো পাচ্ছিস না, ওর জিনিস এনে রাখলে কি হবে? এইটা দেখে তো যদি চলে আসে তাতে তাতে। জয়দাকে একটা ফটো তুলে পাঠাও। হ্যাঁ দেখাও যে মোরলা মাছ রান্না হয়েছে তোমার জন্য। এবার ওখান থেকে বের হও। 2 বাজে এনি। আমি দেরি হয়ে গেছে আজকে। তাড়াহুড়ো করেও দোসা বানাতে কি দেরি হয়ে গেছে আসলে? দোসা বানাতে নেই, আমি 11:30 আমি কিচেনে ঢুকেই গেছি। হ্যাঁ তো 11টা মানে দোসাটা করতে করতে 11টা হয়ে গেছিল না? তো এখানে আজকে লাঞ্চে হচ্ছে ডিম কষা, মনে হচ্ছে ডিম কষা, তার সাথে ঢেঁড়স চচ্চড়ি। আর নিচেটাতে কি আছে? ডাল আছে আর আলু ভাজা হবে। আলু ভাজাটা বলো, আলু ভাজাটা কেন হয়েছে? আমার ইচ্ছে ছিল ঢেঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা, ভালো লাগে খেতে। কারণ আমি ঢেঁড়স খাওয়াটা পছন্দ করি না, ডিমও কিছুতেই খাবে না, আলু দিয়ে দিদি খুব তুমি মাঝখানে লেগে গেছিলাম আমাদের দুজনের মধ্যে যখনটা হয়। তারপর আবার ঢেঁড়সটা নর্মাল হয়ে গেল, আর এটা আমি আলু ভাজা আলাদা করে করে নিচ্ছি। তো এখনো যেন আরেকটা পদ এক্সট্রা হয়ে গেছে। আমি এক্সট্রা পদ করার কথা বলিনি তোমাকে, বাই দ্য ওয়ে আই জাস্ট সেড ঢেঁড়সের মধ্যে আলু দিও না। ভাজা হয়ে গেছে। যাই হোক, গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে। আমরা তাড়াতাড়ি কষিয়ে নিই, তাড়াতাড়ি নেড়ে নেড়ে করিয়ে দিচ্ছি যাতে ভালো লাগে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তুমি একটু মুখটুক একটু জল দাও, একটু জল দাও। কিচেনটাতে না খুব বেশি গরম, একটুকু হাওয়া ঢোকে না, আর এখানে একটু কাজ করতে একটু সময় লাগছে। হ্যাঁ, জিনিসটা এদিকে এদিকে সরিয়ে সরিয়ে করতে না, সরিয়ে কাজ করা যাচ্ছে না। এক কাজ করো, এইটা এদিকে রেখে দাও, তাহলে ওই জায়গাটা একটু ফাঁকা হবে। আই নো, জায়গাটা করতে পারছি না কারণ ফ্রুটস আছে, মানে সামহাউ অসুবিধা হচ্ছে। একটা কথা বলবো না, অসুবিধা হচ্ছে প্ল্যান করতে হবে। গুড ইভিনিং, এখন বাজে প্রায় কয়টা বাজে? ঘড়িটা দেখে বলো, আমি ঘড়ি পড়তে ভুলে গেছি। 5টায় পৌঁছানোর কথা ছিল, আমরা অলরেডি 5টা বেজে গেছে। অ্যাজ ইউজুয়াল লেট তো লেটই হয়। যাই হোক, তো এখন লাঞ্চ টাঞ্চ করে তারপরে আমরা এখন বের হচ্ছি, বাইরে যাচ্ছি হলো হোটেলে জয়দা, বৌদি আর দিয়ানের সাথে দেখা করতে। ওখান থেকে তারপরে যাই না, যদি কিছু প্ল্যান হয়ে যায় তাহলে ওখান থেকে আবার বেরিয়ে যাবো। আমাকে টেনে হেঁচড়ে আজকে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আজকে ও আসবে না করছিল, ওর জন্য দেরিটা হয়েছে কেন? হ্যাঁ, তো অবভিয়াসলি আমার ইচ্ছা ছিলই না। যাই হোক, মানে ইচ্ছা ছিল না বলবো না, ইচ্ছা ছিল, কিন্তু আজকে আমার মানে অ্যাকচুয়ালি ইচ্ছা থেকেও ছিল না। কিন্তু ওই যে ম্যাডাম জোর করে বলেই যাচ্ছে যে না চলো চলো চলো, তো বেরিয়ে পড়লাম একসাথে। এখন অটো চলে এসেছে, যাচ্ছি এখন। যেতে এখান থেকে প্রায় লেগে যাবে আধা ঘন্টা 40 মিনিট। হোপফুলি একটু রাস্তা ফাঁকাই পাবো, এখন দেখাচ্ছে না ম্যাপের মধ্যে ট্রাফিক এতটা মানে দেখাচ্ছে না। তো যাই হোক, এবার ওখানে যাই, তারপরে কি প্ল্যান হয় না হয় বলছি তোমাদের। আর এই রাস্তাদের উপরে যখন যাচ্ছি তো মিষ্টি ভাবলাম একটু নিয়ে নিই। মিষ্টি মুখে ঢুকে পড়েছি, একটু মিষ্টি নিয়ে নেবো জয়দাদের জন্য। হ্যাঁ রানিং কমেন্ট্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো এখানে আসলে খেতেই পারবে। এই রাস্তাটা এখন আগের দিনকে আমরা অন্ধকারে দেখি ঠেলা। এই রাস্তাটা আগের দিন আমরা রাতের অন্ধকারে দেখাতে পেরেছিলাম, আজকে তো দিনে দিনে এসি। এই হচ্ছে সেই হোটেলটা যেখানে জয়দারা উঠেছে, হোটেল ড্রিমস ইন। মোটামুটি ভালোই ছিল হোটেলটা। তোমরা যদি কেউ নিমহান্স ব্যাঙ্গালোরে, অবভিয়াসলি নিমহান্স ব্যাঙ্গালোরই মনে একটাই আছে, আই গেস, আর তো নেই, তাই না? কি নিমহান্স ব্যাঙ্গালোরে একটাই আছে? না, সারা ইন্ডিয়াতে একটাই আছে। সারা ইন্ডিয়াতে একটা আছে, ওটাই বলতে চাইছি। তো যেখানে তোমরা যদি কেউ কখনো ট্রিটমেন্টে আসো, আমি জাস্ট নামটা দেখাচ্ছি। ফোন নাম্বার আমি চেষ্টা করবো রিমোকে বলবো, তাই না? ইয়েতে দিয়ে দেওয়া যাবে না, প্রচণ্ড গাড়ি চলছে। ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি তোমরা কেউ ট্রিটমেন্টের জন্য আসো তোমরা কিন্তু ডেফিনেটলি দেখতে পারো। ইটস আ নাইস স্টে, নট কি ঘুরতে আসার জন্য নয়, কিন্তু কাজে। হ্যাঁ, প্রিমিয়ামের জন্য অনেক কিছু রয়েছে। হ্যাঁ,
বাট এখানে কাজের জন্য তো খুবই ভালো। চলো আসো আসো চলো। তুমি দাঁড়িয়ে গেলে কেন মাসিমণি আবার? ভুলে গেছে মাসিমণি কোন দিকে। বেল আছে? হ্যাঁ আছে না? হ্যাঁ আছে। আছে আমি ভাবছি এটা কি? এটা অন্য রুমে, যদি অন্য রুমে বেজে উঠতো। জানলার সামনে যে এই জিনিসটা রাখা না দিচ্ছি ঘুমাচ্ছে মনে হয়, ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে তো পড়েছে অনেকটাই। ক প্লেট জানি? 3 প্লেট। 3 প্লেট তো স্যুপ নেই। এটা জাস্ট হোটেলের নিচে একটা চায়ের দোকান, জয়দারা বলে এখানে নাকি সুলেমানি চায়টা খুব ভালো পাওয়া যায়, সাথে একটা বেকারি বিস্কিটও নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো আছে হচ্ছে মোমো কাউন্টার, যেখানে 3 প্লেট চিকেন মোমো অর্ডার করা হয়েছে। তবে এখানে শুধু মোমো নয়, আগের দিন আমরা কিন্তু স্যান্ডউইচ খেয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইজ, বার্গার, মাই গড প্রচুর খাবার অপশন, দেখেও ভালো লাগছে। আমার মনে হয় এই জায়গাটাতে বেশ ভালো ভালো খাবার দাবার পাচ্ছেই ওরা। আর দেখি চাটা ঠিক কতক্ষণে হবে, কতক্ষণ লাগবে? চায়ের আসরটা ভালোই জমেছে। চায়ের আসরটা ফাটাফাটি, এই বিস্কিটটাও হেভি, এই চাটা হচ্ছে সুলেমানিয়া টি না, এটা আছে মিন্ট লিভস, লেমন আর পুদিনা পাতা, পুদিনা মিন্ট লিভ বললাম। ও আর চা নরমাল লেমন। কি সুলেমান? এটাকেই সুলেমানি চায় বলে এই প্রসেসটা। লেবু চাতে এখানে চাটা রেখে চাটনি মোমো পার্টি, হোটেলে বসে বসে শুনছো মোমো পার্টি হয়ে যাচ্ছে। বাবা তোমাকে আমি একদিন খেলিয়েছিলাম, মনে নাই? কি ব্যাটল শিপ? না ওটাকে বলো জাস্ট ভালো তাই একদম ভালো। অনেকটা স্টাফিং আছে। হ্যাঁ দেখে মনে হচ্ছে যেটা বেশ ভালো। সো ফাইনালি এবার আমার দাদা বৌদির সাথে আলাপ করিয়ে দিই, এতক্ষণ হয়নি। এটা হচ্ছে জয়দা, এতক্ষণ ধরে ব্লগে খালি নামই শুনছো, আর বৌদি মিহি বৌদি, আর এই যে হচ্ছে ছোট্ট মেম্বার আমাদের দিয়ান। আজকে তুই তো দুজনে টিউরিং করেছো, খুব ভালো লাগছে। কেননা তো তোমরা কিন্তু সবাই জানিও কেমন লাগছে। তা আপাতত প্ল্যান কোথাও একটু যাবো, মোস্টলি এমজি রোড, তাই তো? তোমাদের কিছু কাবেরি শপে যাওয়া আছে, কাবেরি এমপোরিয়ামে যাওয়া আছে, অটোর জন্য ওয়েট করছি আমরা। লেটস সি ব্যাঙ্গালোর কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ। খালি হ্যাঁ হ্যাঁ ঘোরা তো আগে এসেছি, তবে সেবার মহীশূর থেকে বেঙ্গালুরু এসেছিলাম, বেঙ্গালুরুতে থাকি, এবার থাকা হচ্ছে। এবার বেঙ্গালুরুতে থাকা প্রথম। এখন মাত্র গাড়িটা আসলো, একটা বড় এসইউভি বুক করা হয়েছে, কারণ আমরা 6 জন আছি। এখানে ক্যাবগুলোতে 4 জনের বেশি অ্যালাউড না, তো সেই জন্য আমরা গাড়িতে তো উঠে গেলাম। আর যেই মাত্র উঠলাম উনি কিন্তু পেছনে দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমার মুখটা হয়তো অন্ধকার লাগছে, আমি আর দিয়ার লাস্ট সিটে বসে আছি, সামনে বসেছে রিমো, আর মাঝখানে বসেছে জয়দা, মাসিমণি আর বৌদি। আর আমরা যাচ্ছি, তোমাদেরকে বললাম এমজি রোড সাইডেই যাচ্ছি, দেখি ওখানে কি কিছু ঘোরাতে পারি কিনা, ওদের পছন্দ মতো কিছু ওরা পায় কিনা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে গরমও লাগছে প্রচণ্ড, লেটস সি কতক্ষণে পৌঁছোই, কারণ প্রচণ্ড ট্রাফিক অ্যাজ ইউজুয়াল। চলে এসছি এমজি রোডে। এই জায়গাটা কিন্তু ব্লগে আমরা সেভাবে কভার করতে পারি না, কারণ এখন আমরা এরিয়ায় থাকি না। আগে একটা সময় ছিল যখন এখানে রীতিমতো ডেলি যাওয়া আসা ছিল, কারণ আমরা থাকতাম শিবাজীনগরে। সেটা একদম আমার বিয়ের পরের কথা বলছি, অ্যান্ড অলমোস্ট 1 বছর কিন্তু থেকেছিলাম, কিন্তু পুরোটাই লকডাউন ফেস ছিল। খুব এনজয় করেছি এরিয়াগুলো, কিন্তু তোমাদের সাথে কোনোটাই শেয়ার করার মতো মেমোরি এখন আর নেই। এখন নতুন মেমোরি আজকে ক্রিয়েট করছি, এই শোরুমগুলো দেখাবো, আর সত্যি জায়গাগুলো মেমোরি ক্রিয়েট করার মতোই। এটা হচ্ছে কটেজ আর্ট ক্রাফটস এম্পোরিয়াম বলে আছে, প্রসিদ্ধি সিল্ক এই শপটা, যেখান থেকে আমি মারাথালির শোরুম থেকে শাড়ি কিনেছিলাম, যেটা কিনে এখন ক্লোজড। আর এইখানে হচ্ছে কাশ্মীর কটেজ এম্পোরিয়াম। আমি একটু সাবধানে যাই, এখানে সিঁড়ি আছে। আর শোরুমটা তো বাইরে থেকে দেখতে সুন্দর লাগছে। তবে কাবেরি স্টোরটা কোথায়? তোমরা এটা তো না, এটাতে আগে যাচ্ছ? আচ্ছা চলো। কাবেরি থেকে বেরিয়ে একটা সোজা মিনিসো ট্যুরে নিয়ে গেছিলাম সবাইকে। কেমন লাগলো মিনিসো? ভালো লেগেছে, কিন্তু স্যাড লাগছে না, কিছু নেওয়া যাচ্ছে না, কারণ কি ফেরার সময় অনেক লাগেজ হয়ে যাবে। বাট হ্যাঁ এখানে কিন্তু সত্যি কালেকশন ভালো। হ্যাঁ কিন্তু ও বারে বারে বলে না সত্যি এখানে জিনিস তো খুব ভালো, মিনি কিছু জিনিস দরকারের পাওয়া যায় ছোটোখাটো।
আবার কিছু জিনিস প্রাইসেও থাকে, সেটাও ঠিক। কিছু কিছু জিনিসের দাম আছে, কিছু কিছু জিনিস সস্তাতেও পাওয়া যায়। আর এই রোডটা তো তোমাদের সবারই চেনা, এমজি রোড। চেনা বলতে যারা ব্যাঙ্গালোরে থাকো তাদের কাছে। তো এই রোডের উপরে অনেক পাবস আছে, রেস্টুরেন্টস আছে, আর নাইস নাইস স্টোরস আছে। ওই স্টোরটার মধ্যে খুব সুন্দর সুন্দর বাস আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উইন্ডো সিলটাতে সুন্দর। এটাও অনেকটা মিনিসোর মতোই, দেখো ছোট ছোট অনেক কিছু পাওয়া যায়। ইন্ডিয়ান ব্র্যান্ড হবে। চলো এবার দেখি কোথায় যাওয়া যায়। ডিনারের প্ল্যান আছে। কি খাবে? বিরিয়ানি। বিরিয়ানি প্ল্যান, লেটস সি। নেক্সট এখন আমাদের ডিনার প্ল্যান আঞ্জাপ্পার। এটা চেটিনাড়ু কুজিন, তো চেটিনাড়ু কুজিনও বলতে পারি আমি। তো সেখানে নাকি অনেক রকম তামিলনাড়ু স্পেশাল ফুড পাওয়া যায়। মাসুমণি, জয়দা, রিমো, বৌদি আর দিয়ান সবাই উপরে চললাম তোমাদের সাথে বকবক করতে করতে। তো আমার তো বিরিয়ানির খুব একটা শখ নেই, স্পেশালি তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটু কলকাতা স্টাইল বিরিয়ানিটা প্রেফার করি। তো লেটস সি আজকে এখানে কি কি অর্ডার করা হয়। চলো বসি এখানে, চাই না কি কি দেখতে লাগে নাকি মেনুতে দেখতে হবে কি কি আছে। কি খেতে ইচ্ছে বৌদি? আজকে কি বিরিয়ানি নাইট, বিরিয়ানি পার্টি? দেখো এটা আমার ফেভারিট বুক। বাচ্চাদের জন্য, এদের জন্য, সবার জন্য খুব মজার। বুক পড়ার অভ্যেসটা, ও এগুলো তো আমি ভুলে গেছি। ওই যে লেখা লেখি দিয়ে এটা লিখে দিতে হয়। লিখে দিতে হয়? হ্যাঁ, মনে থাকবে। লিখে দেবো। পছন্দ হয়েছে দিয়ার? পড়বি তো? পরে আপডেট দিবি তো? আজকে অর্ডার হয়েছে বিরিয়ানি, একটা বোধহয় মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। বাট এদের বিরিয়ানিতে এগ পাওয়া গেছে, তাই দিয়ান খাচ্ছে এগ বিরিয়ানি, তাই তো? টেস্টি, খুব ভালো। তবে আমরা বিরিয়ানি থেকে একটু আলাদা। আজকে আমরা খাচ্ছি হচ্ছে বাটার নান অ্যান্ড পনির, কারণ সন্ধেবেলার মোমোটা খেয়ে আমরা তো ফুল, বাকিরাও ফুল, কিন্তু আমার মনে হলো আমি বোধহয় বেশি মোমো খেয়ে ফেলেছি। ভালো লাগছে বিরিয়ানিটা, তামিলনাড়ু স্টাইল বিরিয়ানি। চেট্টিনাড়ু এইরকম বিরিয়ানি আমি মশলা বেশি। এই আইটেমটাও কিন্তু অর্ডার হয়েছিল, চিকেন টিক্কা, কিন্তু আমরা সবাই ভুলেই গেছি। মেন কোর্স এসেছে, খাতা শুরু করে স্টার্টারটা পরে দিয়েছে, আমরাও ভুলে গেছি, আমরা খেতেও শুরু করে দিয়েছি। এনিওয়েজ, কেমন লাগছে চিকেনটা? ইটস গুড, ভালো। ভালো সময় কাটলো আজকে, না বলো? খাবারটা মোটামুটি ছিল, সবাই মিলে একসাথে ছিলাম বলে খুব আনন্দ হয়েছে, সত্যি কথা। আর হ্যাঁ, বৌদি একটু কিছু কেনার ছিল, সেটা একটু দেরি হওয়াতে হলো না, বাট কালকে ওরা হয়তো করেও ফেলতে পারবে। হ্যাঁ ঠিক আছে, ও সময়ও আছে এখন। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। বৃষ্টি হচ্ছিল ব্যাঙ্গালোরে আজকে, আমরা যে এরিয়াতে ছিলাম ছিটেফোঁটা একটু হলো, বাট পুরোপুরি কিন্তু নামেনি। আই হোপ বাড়িতে পৌঁছানোর পরেই যেন নামে। রাস্তায় আর বৃষ্টিটা চাই না, নাহলে আবার ভিজতে হবে, কারণ আমাদের সোসাইটিতে গেটের ভেতরে গাড়ি ঢুকতে দেয় না, তাই ওই জায়গাটা কিন্তু থেকে হেঁটেই পারবো। এখন যাই, বাড়ি ফেরা যাক। বাজে হলো 10:30। আশা করি 11টার মধ্যে ঘরে পৌঁছে যাবো। ঘরে আমরা ফিরে এলাম। এখন তো যেমনটা বলেছিলাম 11টা বাজবে, কিন্তু তার থেকে বেশ খানিকটা টাইমও লেগে গেছে। আজকে কিন্তু দিনটা সত্যি খুব ভালো কাটলো, স্পেশালি মাসিমণি মনটা পুরো খুশি হয়ে গেছে, কারণ আসার পরে আমরা এখানে নিয়ে চলে এসেছিলাম। যতই হোক মনটা তো ওখানে পড়েই থাকে না, দাদা ওরা ওখানে ট্রিটমেন্টের কাজ করছে, কেমনভাবে হচ্ছে সব কিছু একটু নিজের চোখে না দেখলে মাদেরও শান্তি হয় না। এনিওয়েজ, আজকের এই ভিডিওটা এখন এখানেই শেষ করবো। হোপফুলি আমাদের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে খুব শিগগিরই। আর নিশ্চয়ই আমাদের লাইফটারও আমরা আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, আমরা কবে কিভাবে আসতে চলেছি। অ্যান্ড সেখানে আমাদের অনেক জমজমাট আড্ডা হবে। এখনকার মতো বাই, গুড নাইট।